হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, এবং আমরা আজকে এই ভিডিওতে বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই, তাছাড়াও আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন হলো, কার জন্মদিনই জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্বামী বিবেকানন্দ। প্রত্যেক বছর জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, লোকসভার সেক্রেটারি জেনারেল কে রয়েছেন বর্তমানে? তো এখানে টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনোটিই নয়। লোকসভার সেক্রেটারি জেনারেলের কথা যদি বলে বর্তমানে কে রয়েছেন, উৎপল কুমার সিং রয়েছেন সেক্রেটারি জেনারেল। ওকে, উৎপল কুমার সিং। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, নিচের রাজ্যে যোগ জলপ্রপাত আছে কোথায়? যোগ জলপ্রপাত ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্যে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেরালার রাজধানীর কথা যদি বলা হয়, ক্যাপিটালের কথা, ত্রিবান্দ্রম বা তিরুবন্তপুরম। ওকে, ত্রিবান্দ্রম বা তিরুবন্তপুরম। এবং সেখানে একটি ফেমাস নৃত্য রয়েছে, সেই নৃত্যটির কী নাম? নৃত্যটির নাম হচ্ছে মোহিনী অট্টম। মোহিনী অট্টম বা কৃষ্ণ অট্টম, কালী অট্টম, অর্থাৎ ফ্রেন্ডস অট্টম দিয়ে যতগুলো নৃত্য আছে সবই হচ্ছে কেরালা স্টেটের নৃত্য। এবং সেখানে উৎসবের কথা যদি বলা হয়, সেখানে ফেমাস একটি উৎসব রয়েছে ওনাম উৎসব বা নৌকাবাহী উৎসব। সেখানে পার্ক রয়েছে, ন্যাশনাল পার্কের কথা যদি বলা হয়, পেরিয়ার ন্যাশনাল পার্ক। পেরিয়ার ন্যাশনাল পার্ক। নদীর কথা যদি বলা হয়, পেরিয়ার নদী, পেরিয়ার হ্রদ, অর্থাৎ পেরিয়ার সম্বন্ধেও যদি প্রশ্ন আছে সঠিক উত্তর কেরল রাজ্য। ওকে, এবং কেরল রাজ্যকে কি বলা হয়? মশলার বাগানও বলা হয়। এবং সবচেয়ে বেশি হাতি লক্ষ্য করা যায় কেরালা স্টেটেই। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন দেখো, আসিয়ান এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জাকার্তা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, নিচের কোন ভিটামিনের নাম সায়ানোকোবালামিন? কোন ভিটামিনের নাম সায়ানোকোবালামিন? 4টি অপশন দেওয়া আছে, ফটাফট নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভিটামিন B12 এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ফ্রেন্ডস, এখান থেকে আরও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভিটামিন সম্বন্ধে। ওকে, যেমন ভিটামিন B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন মাছ, দুধ, মাংসতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং ভিটামিন B12 এর রাসায়নিক নামের কথা যদি বলা হয়, এবং এখানে কি রোগ হয়, অভাবজনিত রোগের কথা যদি বলা হয়, অ্যানিমিয়া রোগ লক্ষ্য করা যায় ভিটামিন B12 এর অভাবে, অ্যানিমিয়া। ওকে, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? B1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ওকে, ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? B5 এর রাসায়নিক নাম হলো পেন্টাথেনিন অ্যাসিড। ওকে, পেন্টোথেনিন অ্যাসিড। এবং ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড হলো B9 এর রাসায়নিক নাম। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। অনিল খান্না নিচের কোন সংস্থার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অসম রাজ্যে অবস্থিত মাজুলি দ্বীপ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানস ন্যাশনাল পার্ক, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডার অসম স্টেটেই লক্ষ্য করা যায়। অসমের ডিগবয়ের কথা যদি বলা হয়, অসমের ডিগবয়। ওকে, এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে অসম সম্বন্ধে আর কি প্রশ্ন আসতে পারে নিচে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হরিয়ানাতে অবস্থিত কুরুক্ষেত্র। নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন,
সরয়বালা দেবী নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং এর সাথে যুক্ত হলেন সরয়বালা দেবী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, সিপাহীজলা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সিপাহীজলা অভয়ারণ্যের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর অসম রাজ্যে অবস্থিত। তাছাড়াও মানস ন্যাশনাল পার্ক, কাজিরঙ্গা সবই অসম রাজ্যে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয়? তো ফ্রেন্ডস, বিহু সম্বন্ধে যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, সেখানে সঠিক উত্তর সরাসরি চলে যাবে অসম রাজ্যের সাথে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফুটবল খেলার সাথে যুক্ত হলো ডুরান্ড কাপ। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সন্তোষ কাপ, রোভাস কাপ, এগুলি সবই হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। ফুটবল প্রথম বিশ্বকাপ শুরু হয় 1930 খ্রিস্টাব্দে উরুগুয়েতে। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, রাজস্থানের কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের বিকানিরে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানের বিকানিরে উট উৎসব অনুষ্ঠিত হয় এবং এটি রাজস্থানের আজমের থেকে 11 কিলোমিটার দূরে এই হিন্দুদের এক পবিত্র স্থান রয়েছে পুষ্কর, সেখানে আয়োজন করা হয় এই উৎসব। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় যে 2000 টাকার নোট নিচে কোন ছবিটি আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মঙ্গলযানের চিত্র অঙ্কিত আছে 2000 টাকার নোটে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে লাল কেল্লা। তো লাল কেল্লা যদি বলা হয়, 500 টাকার নোটে লাল কেল্লার চিত্র অঙ্কিত আছে এবং এখানে দেখো আর রয়েছে রানী কি ভাবের কথা যদি বলা হয়, কত টাকার নোটে আছে? 100 টাকার নোটে রানী কি ভাবের চিত্র অঙ্কিত রয়েছে। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে 200 টাকার নোট, যেমন 200 টাকার নোটে কার চিত্র অঙ্কিত রয়েছে? এখানে সাঁচি স্তূপের চিত্র অঙ্কিত আছে। ওকে, সাঁচি স্তূপ। এবং সাঁচি স্তূপ কোথায় অবস্থিত যদি বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত সাঁচি স্তূপ। নেক্সট হলো 15 নম্বর প্রশ্ন, ইমপারফেক্ট কার আত্মজীবনী? ইমপারফেক্ট হলো ফ্রেন্ডস সঞ্জয় মঞ্জরেকর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, শিউলি হলো পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মেছো বিড়াল, ওকে, মেছো বিড়াল কোন রাজ্যের জাতীয় পশু বা জাতীয় প্রাণীর কথা যদি বলা হয়, জাতীয় প্রাণী হলো পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী মেছো বিড়াল। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, জ্ঞানী শঙ্করন কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনি একজন ছিলেন তামিল লেখক ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, বিদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন বিদ্ধদেব দাশগুপ্ত। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 15ই জানুয়ারি জাতীয় সেনা দিবস হিসাবে পালন করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 20 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে সিগফ্রিড লাইন অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।